আপনারা বাংলায় খুতবা দিবেন, আগে ওয়াজ করবেন না। এটা ইবনে বাজ কঠোরভাবে নিষেধ করেছেন যে দিয়া জুমার খুতবার আগে কোনো আলোচনা করা যাবে না। এটা কি আমার দেশের আপনার যে খুতবাতুল আহকাম থানভী সাহেবের খুতবা, এটার ভূমিকায় মুফতি শহীদ সাহেব লিখছেন খুতবার আগে কোন রকম তর্জমা বা কিছু করা যাবে না। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং শেখ ওসাইমিন হলো দ্বিতীয় নম্বর আলেম ছিলেন, দুইজনই আমাকে স্নেহ করতেন। ওনাদের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা জায়েজ হবে না যে খুতবা জনগণ, এখন কি হলো আমরা আরবিতে দিয়া জায়েজ করলাম না জায়েজ করলাম? তিন খুতবায় পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার কয় খুতবা দিয়েছেন? 2 খুতবা দিয়েছেন। আজকাল 3 খুতবা শুরু হয়েছে। কেমন করে? একটা খুতবা হচ্ছে ওটা বাংলা ভাষীরা বাংলায় দিবে, উর্দু ভাষীরা উর্দুতে দিবে, আর সেটা হচ্ছে আজানের আগে। কোন আজানের আগে? যেটা আজান স্থানীয় বলে। এই জন্য খুতবা সেখানকার অধিকাংশ মানুষের ভাষায় হইতে হবে। সেখানকার অধিকাংশ মানুষের ভাষায় হইতে হবে, যদি খতিব ওই ভাষা জানে। জুমার নামাজে যদি এই খুতবা বাংলা ভাষায় হয়, তাহলে আমাদের দেশের মানুষ আর সহি আকীদা যদি পেশ করা হয়, কোরআন সুন্নাহর কথা পেশ করা হয়, তাহলে জাহেল থাকবে না।